হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও রাধারানীর কৃপায় বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। তোমরা লাড্ডু সোনার সাজশৃঙ্গার দর্শন করো। বুদ্ধ পূর্ণিমায় আমি আমার লাড্ডু সোনাকে কীভাবে সাজশৃঙ্গার করিয়েছি তা তোমাদের দর্শন করালাম। যদি আমার লাড্ডু সোনাকে তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানো বন্ধুরা, যে বিষয়ে আমি আলোচনা করব তা হলো পরজন্ম আর এ জন্ম। এই জন্মে আমরা যা কর্ম করি পরজন্মে কিন্তু আমাদের ভোগ করতে ভগবান পাঠায়। অনেকে ভাবে এক জন্মই শেষ জন্ম। না, এই জন্মের পর আবার আমাদের মানুষ রূপে জন্মগ্রহণ করতে হবে। ভাগবতে পরিষ্কার লেখা আছে যে এক জন্ম শেষ জন্ম নয়, আবার আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে এবং এই জন্মের কর্মফল আমরা পরবর্তী জন্মে ভোগ করব। তাই এই জন্মের কর্ম সবসময় সুন্দর করা উচিত, সৎকর্ম সৎবিচার থাকা উচিত। আসলে তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি। যখন শ্রীকৃষ্ণ দেবকীকে 14 বছর পর কারাগার থেকে মুক্ত করতে গেছিলেন, তখন দেবকী বলেছিলেন, তুমি তো ভগবান, তুমি আমাদেরকে উদ্ধার করতে এত বছর কেন সময় নিলে? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কইকেয়ী, এবং তুমি যুধিষ্ঠিরকে বলে আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে এবং মাতা কৌশল্যাকে 14 বছরের জন্য মাতৃশোক দিয়েছিলে। তাই এই জন্মে তোমাকে আমি 14 বছরের জন্য মাতৃশোক দিলাম। একথা শুনে দেবকী ভীষণ অবাক হলেন এবং মাতা দেবকী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই জন্মে কৌশল্যা কে? তখন শ্রীকৃষ্ণ বললেন, মা যশোদা এই যুগের কৌশল্যা দেবী। সুতরাং নিজের সৎ কর্মের দ্বারা আমরা আমাদের ভবিষ্যৎ এবং পরজন্মকে সুন্দর করতে পারি। নিজেকে কোনো লতানো গাছের মতন তৈরি করো না যাতে অন্যের সাহায্য নিয়ে তোমাকে বৃদ্ধি পেতে হয়। নিজেকে সেই বটবৃক্ষের মতন তৈরি করো যাতে তুমি অন্যকে ছায়া আর আশ্রয় দিতে পারো। কারণ লতানো গাছকে যে কেউ টেনে ছিঁড়ে দিতে পারে, কিন্তু একটা বটবৃক্ষকে কাটতে গেলেও মানুষ 10 বার ভাবে। হরে কৃষ্ণ। যদি আজকের এই ভিডিও আর তোমাদের এই কথা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে যাবে, শেয়ার করে যাবে, আর আমার লাড্ডু সোনাকে কেমন লাগছে তা জানাতে ভুলো না কিন্তু। বুদ্ধ পূর্ণিমার সকলকে ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তোমরা ভালো থেকো। রাধে রাধে।